নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রথযাত্রা। তো আজকে দিনটা খুবই ভালো। তো সকাল থেকে দেখো আমি আজকে ব্লগটা শুরু করে দিয়েছি ফুলতলা থেকে। আর ঠাকুর ঘর দেখতেই পাচ্ছ, মায়ের পুজো কমপ্লিট। তো তাই ভাবলাম যেহেতু আজকে একটা ভালো দিন, তো এখান থেকেই ব্লগটা শুরু করে দিই। তো দেখো মায়ের পুজো হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে দেখো। তো ফুলগুলো আমি তুলে এনে দিয়েছি, আমাদের ছাদ বাগানে হয়েছে আর খামার বাড়িতে। তো খুব সুন্দরভাবে দেখো সাজিয়েছে মা। তো মাকে আজকে বলেছিলাম সাজিয়ে দিয়ে একটু, তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আজকে ভোগও লাগিয়েছে, অন্য দিন অন্য কিছু ভোগ লাগায়, তো আজকে মা আজকে যেহেতু রথ, তো সেই জন্য আজকে আম ভোগ লাগিয়েছে আর সঙ্গে কাজু কিশমিশ সেগুলোও দিয়েছে। তো চলো ভোগটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর দেখো একদিকে ভাত ফুটছে। তো এখনও ভাতটা হতে বেশ অনেকটাই দেরি আছে। আর কি কি রান্না করব সব কিছু সবজি কেটে নিয়েছি। এখানে বিনস কেটে রেখেছি, এখানে ভেন্ডি আলু কেটে রেখেছি, যেহেতু ভেন্ডি আলু সবজি বানাবো আর একটা ভাজা বানাবো। তো দেখো আমি এখানে পটল ভাজা করব। তো পটলটার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো আর এখানে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। তো ভালোভাবে মেখে নিয়েছি। তো এটা মেখে নেওয়ার পর আমি এটা ভাজা করে নেব। আর যেহেতু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি আছে, তো সেই জন্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তার কারণ কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ করছে, কারেন্ট থাকছে না। আর যে জায়গায় আমি রান্নাগুলো করি তো সেখানে কারেন্টের প্রবলেম হয়। তো সেই জন্য সকাল সকাল রান্নাগুলো সেরে নিচ্ছি। আর শরীরটাও খুব একটা ভালো নেই, দুদিন থেকে শরীরটা একটু অসুস্থ আছে। তার কারণ এই আবহাওয়ার জন্য একটু ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগলেও কি হবে, রান্নাবান্না সব কিছু তো করতে হবে, তাই না? আর যেহেতু আমি আর মা আছি বাড়িতে, তো দুজনে রান্নাবান্না। তো দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখনও বড়াটা বাকি আছে। আর আজকে মাথায় স্নান করেছি যেহেতু রথ, তো সেই জন্য রথের দিনে তো মাথায় স্নান করতে হয়। তো সেই জন্যে স্নান করে নিয়েছি আর মেডিসিন খাচ্ছি। আর দেখো এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা হচ্ছে ক্যালেন্ডুলা। তো এই ফুলটা আমাদের ছাদ বাগানে হয়েছে আর বাড়ি পুজোর জন্য এই ফুলটা তোলা হয়েছিল। তো ফুলটা পড়ে গিয়েছিল নিচে, তো মা এই ফুলটা দেয়নি, তাই এই ফুলটা নিয়ে আমি একটু দেখতে পাচ্ছ একটু ছবি তুলে নিলাম, একটু শ্যুট করে নিলাম। আর ফুলটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর ফুলটা কিন্তু বেশ বড়, জানি না ভিডিওতে কতটা আসছে। তো পুজোতে দিয়েছিল মা, আবার গাছ থেকে পেরে নিয়ে পুজোতে দিয়েছিল। তো এই গাছটা আমার ননদ এনে দিয়েছিল, তো ও শ্বশুরবাড়িতেও নিয়ে গিয়েছে, তো আমাদের এখানেও আছে। তো আমার ছাদ বাগানে ফুল ফুটে গেছে, কিন্তু এখন ওদের বাড়িতে ফুল ফোটেনি। আর প্রত্যেক দিন কিন্তু একটা দুটো করে ভালোই ফুল ফোটে। আর দেখতে কিন্তু ছাদ বাগানটা বেশ ভালো লাগে। ফুলগুলো যেহেতু বড় বড়, গাছটা ছোট মতন, কিন্তু ফুলগুলো বেশ বড় বড়, দেখতে ভালো লাগে। তোমাদের কাছে একদিন গাছটা শেয়ার করব। আর দেখো এখন করে নিচ্ছি বেসন আর আলু দিয়ে বড়া। তো এই বড়াটা আমি জানতাম না, যেহেতু একটা জেঠিমা আমাকে খাইয়েছিল, তো বলেছিল যে এইভাবে বড়াটা বানাতে হয়। তো আমি এভাবেই দেখো বড়াটা বানাচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ, সঙ্গে দিয়েছি গোটা জিরে আর চিনি আর লঙ্কার এখানে গুঁড়ো দিয়েছি। আর এখানে লঙ্কা কিন্তু কুচো করে দিইনি, যেহেতু ঝালটা একটু অ্যাভয়েডই করছি। আর এখানে রান্না বান্না করে নিচ্ছি। দেখো এখানে যেহেতু সয়াবিন দিয়ে ভেবেছিলাম রান্না করব, তারপরে সয়াবিন দিয়ে না করে শুধু ভেন্ডি দিয়ে একটা সবজি বানিয়েছি। আর টুকটাকি রান্নাবান্না বাকি আছে। তো চলো, আর তার সঙ্গে দেখো আমি এখানে আদা পেস্টটা দিয়েছিলাম ওই বড়াতে, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আমি কিন্তু বেশিরভাগ বড়াতে কিন্তু আদাটা দিই, বেশ ভালো লাগে। আর বড়াগুলো খেতে কিন্তু লবণ ঝাল মিষ্টি মানে বেশ ভালোই হয়েছিল। আর দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা একটু কমেন্টে জানিও। আর গরম ভাতে কিন্তু এরকম বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, চট জলদি হয়ে যায়। তো বড়াগুলো দেখো খুব একটা ভাজা করিনি, মানে হালকা লাল হয়েছে। আর তুলে নিতে হবে, কারণ বেশি তেল দিয়ে কিন্তু বড়া কিন্তু খুব একটা ভালো লাগে না, বেশি তেল দেওয়া না খাওয়াটাই বেশ ভালো।
আর আজকে লাঞ্চে আছে দেখো পটল ভাজা আর বড়া আর ওই যে বিনস ভাজা সবজি। তো এই আমাদের লাঞ্চটা শেয়ার করে দিলাম তোমাদের কাছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো ঘড়ির সময় এখন বিকাল 4টে। আর দেখো ঠাকুমা আমাকে এখানে কি দিয়েছে, আম দিয়েছে। তো আম আর কলা দিয়েছে। তো দেখো আমটা আমি কেটে নিয়েছি, মা জেঠিমা আর আমি তিনজনে খেয়েছি। আর দেখো এখন সন্ধ্যাবেলা, আর দেখতেই পাচ্ছ কত মেঘ করেছে আর বৃষ্টি পড়ছে। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। আর আজকে রথের দিনে বৃষ্টি হবে না তাই কি হয়। আর একটা কথা বলি, আজকে আমার রথ দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরের এরকম অবস্থার জন্য যেতে পারিনি। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমার ননদের হাজবেন্ড আর শাশুড়ি মা ওরা সবাই গিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো যাই হোক, মন খারাপ করে কিছুই না। আমাদের গ্রামে রথ এসেছিলো, ওটা দেখতে পাইনি, যেতে পারিনি। তো যাই হোক, পরে আবার দেখে নেব। আর দেখো নারকেলটা ছিল, নারকেলটা ছাড়িয়ে নিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।